হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আপুরা ভাইয়ারা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকেই দেখছো সবাইকে বলবো আমি ফ্রান্স ব্লগার সুমু থেকে সুমাইয়া সুমু। তো লাস্ট ব্লগ তোমরা এত বেশি ভালোবাসছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে মনে হচ্ছিল যে আমার এই ব্লগগুলো আসলে সার্থক। তো যেমনটা আমি কিন্তু অলরেডি এখন চলে আসছি আমার ডেস্টিনেশনে, যেখানে আমার যাওয়ার কথা সেখানে চলে আসছি অলরেডি। আমি এখন এখান থেকেই সমুদ্রের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। সমুদ্রের গর্জন কানে আসতেছে, সমুদ্রের যে একটা কি সুন্দর স্মেল, যে পানির স্মেল, মাটির স্মেল, সেটা কিন্তু অলরেডি নাকে চলে আসছে। তো এখানে কিন্তু আমিও মানে একটা পোর্ট, যেটা এখানে ছোট ছোট স্পিড বোটগুলো থাকে, যেগুলো ভাড়া নিয়ে যাওয়া যায় বিভিন্ন জায়গায়, সেই পোর্ট পার করে হচ্ছে মেন পোর্টে যাব। আর দেখো এখানে ফুল দিয়ে কি লেভেলে সুন্দর করে রাখছে রাস্তাগুলো। ওরা এইখানে ফ্রান্সের মানে সবচেয়ে বড় না, তবে আয়ের উৎস হচ্ছে এই ট্যুরিজম। তো এই জন্য ওরা প্রতিটা ট্যুরিস্ট প্লেস এতটা সুন্দর করে সাজগোজ করে রাখে, গোছানো থাকে, যেটা বলার মানে কোনো আরই থাকে না। দেখতেই পাচ্ছ যে ঢোকার সাথে সাথেই ফুল, এবং হচ্ছে প্রতিটা রাস্তা মনে হচ্ছে যে বাসার মতো করে ক্লিন করে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে রাখছে। প্রতিটা জায়গা এত সুন্দর রক্ষণাবেক্ষণ, যেমন সিকিউরিটি সুন্দর, সব কিছু ভালো। তো এইখানে কিন্তু অলরেডি আমরা যাচ্ছি, যেখানে হোটেল মোটেল যেগুলো থাকে সেগুলো পার করে যাব। আমরা হচ্ছে যাব ডিরেক্ট বিচের দিকে। বিচে আমরা পার্কিং নিব, পার্কিং নিয়ে তারপর সেখানে হচ্ছে আমরা রেস্ট করব। এইখানে আমাদের তেমন কোনো জায়গা নেই, কারণ আমরা হচ্ছে মানে বিশেষ করে আমি অনেক বেশি ভয় পাই বোটে উঠতে বা শিপে উঠতে। আমি প্রচুর ভয় পাই, আমি সাঁতার জানি না। সাঁতার না জানার কারণে আমার মধ্যে মানে পানি দেখলেই অনেক ভয় ভয় কাজ করে। অনেক দূর থেকে আমি দেখি, আমি কাছে যাই না, আমি পা ভিজাই না, আমার খুবই খুবই ভয় লাগে। তো আমার হাজব্যান্ড কিন্তু সাঁতার জানে। আর আরেকটা কথা বলবো যে এই ট্যুরে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হয়েছিল, কারণ আমার যে বেবি, যেটা ছেলেটা বড় ছেলেটা, ও করছে কি পানির মধ্যে লাফ দিছে। মানে কি লেভেলের যে বাচ্চারা যে টেনশনে ফালায় কি বলবো। তো যাই হোক, ওগুলা তো আমি তো যাইনি, আমি তো পানির কাছে যাব না। ওর বাবাই নিয়ে গেছে, সমুদ্রের কাছে নিয়ে গেছে। আর ও কি করছে, পানি দেখি পানির মধ্যে একটা লাফ, কোনো দেখি নাই, থামাথামি নেই, কিচ্ছু নেই, ও লাফ দিয়ে বসছে। তারপর তো আমি ছিলাম না, আমি তো অনেক দূরে বসা ছিলাম, পাথরের মধ্যে পাথর দিয়ে আমি খেলতেছিলাম। আর এর মধ্যে শুনি ওর বাবা চিল্লাইতেছে, বলতেছে যে ও পানির মধ্যে লাফ দিছে, পানির মধ্যে লাফ দিছে। তারপর সে গিয়ে ছেলেকে আনছে। ও একজন মানুষও ভিজে নাই। আমরা যে ট্যুরে গেছি কেউ কিন্তু সমুদ্রে নামিও নাই, গোসল করিনি, কিন্তু ও নামা হইছে। ওরে নিয়েই বেশি টেনশনে ছিলাম যে ও কি করে না করে। সে ও পানি দেখেই সাথে সাথে লাফ দিছে। তো যাই হোক, স্কুলগুলোতে ওদেরকে সাঁতার শিখাইতেছে এখন বর্তমানে। তারপর এটা তো অনেক বড়, এখানে জোয়ার ভাটার পানি অনেক বড়, আটলান্টিক সমুদ্র এইটার যে ইগুলো সামনে গেলে হয়তো দেখতে পারবা যে এত বেশি পানি উপরে চলে আসে একদম, এমন একটা অবস্থা। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি। এখন এইখানে ফ্রি পার্কিং যেগুলো, সেগুলোর মধ্যে আমরা একটা পার্কিং খুঁজবো। আর এই বিচে আসার সবচেয়ে বেশি পছন্দের একটা জিনিস হচ্ছে কি, পার্কিংয়ের টাকা লাগে না। বিশেষ করে ফ্রান্সে কিন্তু পার্কিংয়ের জন্য প্রচুর এক্সপেন্সিভ। পার্কিংয়ের টাকার জন্য কিন্তু অনেক মানুষ অনেক জায়গায় ঘুরতে যায় না, কারণ এরা মিনিটে মিনিটে চার্জ করে, ঠিক আছে, মিনিট হিসেবে পার্কিং চার্জ করে। তো দেখা গেছে যে একটু শান্তি মতো ঘুরবো, একটু সময় নিব, যে খাজনাতে বাজনা বেশি হয়ে যায়। এই জন্য এই বিচটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু এই বিচে পার্কিং পাওয়া যায়, কারণ এখানে পাবলিক পার্কিংটা আছে, অনেক বড় স্পট। আর এগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে হোটেল। আমাদের তো হোটেলের প্রয়োজন নাই, কারণ আমরা তো বাসা থেকে বেশি দূরে আসি নাই। দূরের বিচগুলো যেগুলো, ওখানে গেলে হয়তো বা হোটেল নিয়ে একদিন স্টে করা যেতে পারে, তবে আমি এটা প্রেফার করি না। বাসায় চলে যাব, এখানে আমরা যতক্ষণ মজা করব, কারণ আর কি দেখব, একবার দেখা হয়ে গেলে মন ভরে যায়, কারণ আর বেশি অত বেশি লাগে না। তো এগুলো হচ্ছে সব আগে বাসা ছিল, পরবর্তীতে এখানকার প্রয়োজন এগুলো হোটেলে রূপান্তর করছে। এই জন্য দেখলেই বুঝতে পারবা যে ব্যালকনি আছে, সব বাসা টাইপের আগে ছিল। আবার এখানে এয়ারবিএনবিও আছে।
তো যখন প্রথমে আমরা নেমেছি তখন কিন্তু রোদ ছিল, মানে এমন কাঠফাটা রোদ যে কি বলবো। তো এই রোদের কারণে যে আমার মেয়ের অবস্থা দেখো, ও হচ্ছে খাবার না খায় টমেটো খাবে। তো এই রোদের কারণে আমরা কোথায় খাওয়া দাওয়া করব, কারণ 3টা বেজে গেছে অলরেডি, খাওয়ার জায়গা পাচ্ছিলাম না। তারপর একটা লোকের গাড়ি পার্ক করে রাখছে, সেই গাড়ির পাশেই হচ্ছে ছায়া পড়েছে। তো সে আবার দূর থেকে দেখতেছে যে আমরা তার গাড়ির ছায়ার পিছনে বসে এখানে পাটি টাটি বিছায় এখানে খাচ্ছি। সে আবার কাছে এসে বলছে যে কোনো সমস্যা নেই, তোমরা নিজেদের মতো করে করো। মানে আগে আমরা কোনো পারমিশন নেইনি, বাট সে পরে আসছে, নিজে থেকে আসছে, কারণ একদম তার গাড়ির সাথে বড় একটা গাড়ি, ওগুলো হচ্ছে ওই যে পিক আপ ভ্যান, যেগুলো কাভার্ড ভ্যান, ওগুলো ওই বড় গাড়ির পাশে যে ছায়া পড়ছিল সেই ছায়ার মধ্যে বসে আমরা হচ্ছে এই যে খাওয়া দাওয়াগুলো করতেছি। দেখতেই পাচ্ছ আমি হচ্ছে খাবার বের করতেছি সব কিছু, আর টুকটাক ভিডিও করতেছি। তো আসলে বাচ্চাদেরকে নিয়ে এক জায়গায় গেলে এরকম ছোট ছোট সাইজের যদি বাচ্চা থাকে, সেক্ষেত্রে মায়ের কোনো শান্তি নেই, কারণ এক তো বাসা থেকে প্রিপারেশন করে নিয়ে আসা, আবার এখানে আইসাও এত প্যাক না, এটা খাবো না ওইটা খাবো না, এইটা দাও ওইটা দাও, মানে খাবার না খেয়ে আইসক্রিম খাবো এই জাতীয় মানে কাজগুলো করে। আর একজন দেখো সে মানে সারা দুনিয়া বাদ দিয়ে মানে খাবারের উপর দিয়েই যাওয়া শুরু করছে। তো যাই হোক, বাচ্চাদের কথা আর কি বলবো, এরা এরকমই। এখন আমি বিরিয়ানি দিব, একজন বলবে আমাকে বিরিয়ানি দাও, বিরিয়ানি দেখে ভাল লাগবে না, তারপর বলবে স্প্যাগেটি দাও। মানে এই একটা অবস্থা বাচ্চাদেরকে নিয়ে। তারপর এইটাই শান্তি, ওদেরকে নিয়ে ঘুরতেছি করতেছি। আমাদের মায়েরা তো এত এই বয়সে নিয়ে অত বেশি ঘুরতে যায় না, হয়তো শিশু পার্কে গেছে, বাংলাদেশের যে শিশু পার্ক শিশু মেলায় এগুলোতেই গেছি, মানে চিড়িয়াখানা, তেমন কোথাও আমাদের এরকম ঘুরতে বাহিরে কোথাও দূরে যেমন বাচ্চাদের নিয়ে আমরা ট্যুরে যাই, এরকম কোথাও কখনো যায়নি আমার মা আমাকে নিয়ে। তো একটা ওদের মনের মধ্যে, আর এখানকার স্কুলগুলোতে আসলে কি এই যে যখন ছুটির সময় থাকে, ছুটির মধ্যে কিন্তু এই যে বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় বাবা মা ঘুরতে নিয়ে যায়, অনেক দেশে নিয়ে যায়। মানে দেখা গেছে পাশের দেশগুলোতেও নিয়ে যায়, ইটালি জার্মান এবং সুইজারল্যান্ড, যেগুলো আমাদের আশেপাশে ওই ইউরোপের দেশগুলো। এবং পরে যখন স্কুল আবার খোলে তখন হচ্ছে এদের কাছ থেকে আবার এগুলোর প্রতি কোন দেশে গিয়ে কোন জিনিসটা ভালো কি খারাপ একটা রিপোর্ট একদম করে দিতে হয়, যে এইভাবে এভাবে বাচ্চারাও বলে। তো এইটা হচ্ছে বাচ্চাদের ক্লাসের কথা বলতেছি। আর হচ্ছে যারা একদম ছোট ক্লাসে পড়ে সেই বাচ্চাদের তো মুখে জিজ্ঞেস করে, ওরকম না। তো বড় বাচ্চাদের হচ্ছে একেবারেই করে। তো সবার খাবার দাবার বাড়াবাড়ি শেষ, এখন হচ্ছে আমি নিজের জন্য খাবার নিয়ে নিলাম। আমার নিজের হাতের বিরিয়ানি আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে, এজন্য আমি হচ্ছে একটু বেশি করেই নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখন আমি বিরিয়ানিটা খাবো। আমার মানে খাসির গোস্ত দিয়ে, কোরবানির খাসির গোস্ত দিয়ে আমি বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। আর মরিচ নিয়ে আসছিলাম 2-3টা বিরিয়ানির মধ্যে দিয়ে, সেটাই আমার নিজের জন্য, কারণ আমার হাজব্যান্ডও মরিচ খেতে পারে না একেবারেই। তো খাওয়া দাওয়া শেষ কিন্তু অলমোস্ট, এখন এরা হচ্ছে খেলতে গেছে, আমি সব গোছগাছ করতেছি, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে। তো এই যে এই বড় যে রাইডটা, এই রাইডের একটা বড় গাড়ির মধ্যে আমরা পাশে বসে খেয়েছি। আর এগুলো হচ্ছে ওই যে দেখো শিপ যাচ্ছে, আর এই যে ছোট ছোট গাড়ি, গাড়ির মধ্যে যে বাসা কাবান, এই কাবান গাড়িগুলো হচ্ছে এখানে ভাড়া নেওয়া যায় এক রাতের জন্য 150 ইউরো 100 ইউরো, এটা ডিপেন্ড করে কেমন গাড়ি। স্টে করার জন্য এটার ভিতরে ওয়াশরুম আছে, গোসল করার জায়গা আছে, কিচেন আছে ছোট একটা। তো কোনো একদিন সেটাও ভাড়া নিব, বাচ্চাদের খুব ইচ্ছা ওরকম গাড়ির মধ্যে একদিন থাকার। তো আমাদের নিলে তো একটু বড় গাড়ি নিতে হবে, তো কোনো একদিন যদি কোথাও ট্যুরে যাই অবশ্যই ওরকম নিব। এটা এখানে ভাড়া নেওয়া যায়, একটা একদম আলাদা জায়গায় আছে যেখানে এই গাড়িগুলো পার্ক করা থাকে, ওখানে হোটেলের মতো করে আর কি করে। আর এখন আমরা সামনের দিকে আগাবো। তো যারা যারা এই পর্যন্ত আসার পরও আমাকে একটা লাইক দাও নাই, তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই একটা লাইক দিবা, আর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে নিজেই কমেন্টে জানিয়ে দিয়ে যাবা যে আপু আপনার এই জিনিসটা ভালো লাগে নাই। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা আমি নিজেরও যদি কোনো আমার ফল্ট থাকে সেটা ঠিক রাখার, যাতে তোমাদের মনোক্ষুণ্ণ না হয় আমার ভিডিও দেখে। তো এখন হচ্ছে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, ওইখানে এখন চলে যাব। খাওয়া দাওয়া শেষ, সব কিছু পর্ব শেষ, ক্লিন আপ করা শেষ, ফ্রেশ হয়ে গেছি এত বড় জার্নি করে আসার পরে। এখন গিয়ে ওখানে সমুদ্রের ধারে বসে থাকা।
আমি তো আর যাব না, তো বাচ্চারাই যাবে, কারণ আমার অতিরিক্ত ভয় লাগে। আমি একটুখানি সামনের দিকে গেছিলাম আর আমার মনে হইতেছিল যে আমাকে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। এই এই জাতীয় রাস্তাগুলো কিন্তু খুব ভাল লাগে, খুবই সুন্দর লাগে। তো এইখানে আমরা বিচের ধারে আমাদের অনেক সুন্দর সময় কেটেছে। শুধুমাত্র একটু সময় আমাদের নষ্ট হয়েছে, সেটা হচ্ছে এতানের মা আমাদেরকে বলছিল এখান থেকে পানি নিয়ে যেতে। তো সেই পানির জন্য আসলে অনেক কষ্ট করতে হয়েছে, তারপর পানি নিয়েছি। আর এখানে আমি একটু ছোটোবেলায় পাথর খেলতাম, সেই পাথর আমার মেয়েকে খেলে দেখাচ্ছি, ওই যে পাঁচ পাথর যেটাকে বলে, তো ওইটা পাঁচগুটি, সেটা খেলে দেখাইতেছি কিভাবে খেলতে হয়, আমার মেয়েকে শিখাইতেছি। কারণ ওরা তো এই জাতীয় কোনো জিনিসই জানেই না, বাংলাদেশের আমরা কি খেলছি, কি কালচার আমাদের, কি আসই বিষয়। তো আজকের ভিডিওটা আপুরা আমি আর বেশি বড় করব না। নেক্সটে কিন্তু আরও অনেক সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর মুহূর্তকে সুন্দর করতে হলে সুন্দর মন মানসিকতা দরকার আসলে। অনেক ঝামেলা নিয়েই কিন্তু প্রতিটা জিনিসই সুন্দর করে রাখতে হয়, সুন্দর করতে হয়। তো কোনো জিনিসই সুন্দর থাকে না, আসলে এইটাই হচ্ছে মেন বিষয়। বাচ্চাদেরকে চেষ্টা করতেছি নিজেদের কালচার দেওয়ার কষ্ট করে। আমি পারবো আমার বাচ্চাদেরকে আমি আমার শিক্ষাগুলো দিতে, কিন্তু এখন নেয়াটা ওদের ব্যাপার। তো আজকের মতো এখানেই দেখা হবে এবং কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই।